সারাটা রাত তোমার দেওয়া নেয়ামতের ঘুমটাকে হারাম করিয়া মোবাইলটা নিয়া গুনাহ করে 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 সারা রাত নষ্ট করেছে। দস্ত গোয়াদ মঞ্চুনি দুজদিদাম লব গোয়াদ মঞ্চুনি বুসিদাম চশম গোয়াদ চিদাম গমজা হারাম গোশ গোয়াদ চিদাম সমরুল কালাম। হাত বলবে আল্লাহ যে ডিউটি করার জন্য দিয়েছেন হাত সে ডিউটি করে নাই। হাত দিয়া কোরআন ধরবে, কোরআন ধরিয়া কোরআনের মোহাব্বত অন্তরে নিবে, হাতের দ্বারা নেকের আমল করবে, মা বাবার খেদমতে হাত ব্যবহার করবে, দ্বীনের কাজে হাত ব্যবহার করবে। কিন্তু বান্দা হাতটাকে তোমার বিরুদ্ধে ব্যবহার করেছে, তোমার সুন্নত নবীর সুন্নতের বিরুদ্ধে হাত ব্যবহার করেছে। চোখ বলবে হে মালিক, চোখ দুইটা যা দেখতে তুমি নিষেধ করেছো তা দেখছে, যা দেখতে বলেছো দেখে নাই। এই চোখ দিয়া মাকে দেখবে সওয়াব, বাবাকে দেখবে সওয়াব, আল্লাহওয়ালা কোরআনওয়ালা আমলওয়ালাকে দেখবে সওয়াব, কোরআন শরীফ দেখবে সওয়াব, বাইতুল্লাহ কাবা দেখবে সওয়াব, আল্লাহর কুদরত দেখবে সওয়াব। চোখ দিয়া বান্দা সওয়াবের কাজ তো করলই না, বরং সারাটা রাত তোমার দেওয়া নেয়ামতের ঘুমটাকে হারাম করিয়া মোবাইলটা নিয়া গুনাহ করে 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 সারা রাত নষ্ট করেছে। আল্লাহর কাছে সাক্ষী দিবে। এজন্য আল্লাহ কোরআনেও বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন হে মুমিন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহাল পরিবারদের বাঁচাও। কেন? আকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের ব্যবধান, দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুনের গরমের মাত্রা হবে 3000 গুণ বেশি। দুনিয়ার আগুনকে প্রজ্বলিত করার জন্য আমরা নরম নরম জিনিস ব্যবহার করি, কেরোসিন দিয়ে খেরকুটা দিয়ে আগুনকে প্রজ্বলিত করি। জাহান্নামের আগুনে তো ভয়ঙ্কর আগুন। আল্লাহ বলেন এই জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করার ক্ষেত্রে প্রথমেই শক্ত জিনিস ব্যবহার করা হবে। ওই শক্ত জিনিস হবে মানুষ আর পাথর। দুনিয়ার আগুন হাতে লাগবে তো হাত জ্বলবে, পা জ্বলবে না। পায়ে লাগলে পা জ্বলবে, হাত জ্বলবে না। জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত গুনাহ হয়ে যাবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এটা আল্লাহ পাকের আগুন। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। 1 সেকেন্ডের আগুনের শক্তি দুনিয়ার কোনো মানুষ সহ্য করতে পারবে না। আল্লাহ পাক এই জন্যই সতর্ক বার্তা দিয়ে দিলেন, আগে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও,
দ্বিতীয় দায়িত্ব, তোমার আহাল পরিবারদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। তৃতীয় দায়িত্ব, পারলে তোমার বাড়ি ঘরের ডানে বামে প্রতিবেশীকে জাহান্নাম থেকে বাঁচাও, অর্থাৎ অন্যায় গুনাহের থেকে বাঁচাও। চতুর্থ দায়িত্ব, যদি সময় থাকে দুনিয়ার উম্মত নিয়ে ফিকির করো। কিন্তু আজীব বিষয় হলো, আমাদের সমাজে কিছু আবেগওয়ালা মুসলমান, নিজের ফিকির নাই, পরিবারের ফিকির নাই, দেশের মানুষ নিয়ে ফিকির করে নিজে নামাজটা ঠিক মতো পড়ে না, নিজের দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, সুন্নত নাই। আপন বোন বেপর্দায় কলেজে দৌড়ায়, আপন ভাই নামাজ পড়ে না, পর্দা করে না, হালাল খায় না, স্ত্রী কোরআন পড়তে জানে না। এ নিয়ে আধা মিনিট ফিকির করার টাইম পায় না মুসলমান। গোটা দেশের মানুষের মধ্যে ইসলাম কায়েমের স্বপ্ন দেখে। ভালো করে কথাগুলো মনে রাখবারে যুবক ভাই, যতদিন পর্যন্ত তুমি নবীর আদর্শে আদর্শবান হইবা না, ততদিন পর্যন্ত তোমার হাতে কসম আল্লাহর, কালেমার পতাকা আল্লাহ দিবেন না। ভালো করে মনে রাখবা। শুরুতে বলছি, ভুল হইলে দাঁড়াবা, প্রশ্ন করবা, জবাব দিব। আর যদি বলো সঠিক তো মেনে নিবা। মানতে যদি অ্যালার্জি থাকে সমর্থন দিবা। সমর্থন দিতেও যদি কোনো অ্যালার্জি থাকে তাহলে চুপ থাকবা, বিরোধিতা করে কপাল পুরবা না। ভালো করে মনে রাখবেন, যেই মানুষটার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত মদিনাওয়ালার রঙে রঙিন না হবে, কসম করে বলছি আল্লাহর, হাজারো লাখো বার যদি স্বপ্ন দেখো ইসলামের পতাকা উড়াইবা, কসম আল্লাহর, নবীর দুশ্মন সুন্নতের যারা জবাই করে এদের হাতে আল্লাহ কালেমার পতাকার দায়িত্ব দিবেন না। ভাইরা আমার, সামান্য থেকে সামান্য একটা ছোট আমল আল্লাহ তাআলা নাজাতের দরওয়াজা খুলে দিবেন ছোট আমলের দ্বারা। পায়ে ধরে 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 নরম ভাষায় সারাটা জীবন সারা দেশের মুসলমানের বয়ান করিও, মুসলমান ভাই নামাজ পড়ো, 5 বেলার মা বাবার খেদমত করো, টুপি পরো, দাড়িটা লম্বা করো, সুযোগ পাইলে নফল পড়ো, কাজা নামাজ পড়ো, তারাবির নামাজ পড়ো, আলেমদের ভালোবাসো, দেশকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো, জবানকে হেফাজত করো, মোহাব্বত নিয়ে চলো। এইভাবে নরম হইয়া বুঝানোর পরেও মাঝে মাঝে আবার মাপ চাই, কষ্ট পাইলে মাফ কইরা দিয়েন। আবার মোনাজাতে বলি, আল্লাহ দয়া করে মাফ করে দেন, ভুল ত্রুটি নিয়ে যেন মরণের বিছনায় না যাই। এত ভাবে নরম হইয়া বুঝাইয়া বয়ান করার পর এরপরও কেন বান্দা তুমি যুবক, নবীজির মোহাব্বতের আদর্শের দাড়িটা কেন রাখো না, নামাজ পড়ো না নবীর তরিকায়, কেন পর্দা করো না, হালাল খাও না, মা বাবারে কেন মানো না? এত বুঝানোর পরও মানুষগুলোকে লাইনে রাখা যায় না। এর মধ্যে আবার কাটা গায়ে লবণের আঘাত। আমাদের বরিশালে বলে, এমনে তো নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায় ঢোলের বাড়ি। মানুষ তো এমনি ইবাদত করতে আগ্রহী না, পাও ধরিয়া ধরিয়া মানুষের মসজিদে ঢুকানো যায় না। এত বয়ান
পায়ে ধরিয়া মুসলমানের করলাম। এই বয়ানগুলো যদি কোনো হিন্দুদেরকে করতাম, এরা 1 বছরে কালেমা পড়ে গোলামি করতে বাধ্য হয়ে যাইত। অথচ মুসলমানের কত বিনয়ী হইয়া, নরম হইয়া, ছোট হইয়া বয়ান করি। আমার এলেম নাই, আমল নাই। ও ভাই, কার কি আছে নাই দেখার দরকার নাই। দেখো আমার মদিনার রঙে রঙিন হওয়া যায় কিনা। কারণ তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। তুমি আজ আমাকে কেন আলাদা করো? কেন তুমি আজ আমাকে ভাগ করো? আমি এই দলের, তুমি আর এক দলের। আমার টুপি তোমার টুপি আলাদা, আমার দাড়ি তোমার দাড়ি আলাদা, আমার পোশাক তোমার পোশাক আলাদা, আমার জিকির তোমার জিকির আলাদা, আমার মাদ্রাসা তোমার মাদ্রাসা আলাদা, আমার মসজিদ তোমার মসজিদ আলাদা, আমার ইমাম তোমার ইমাম আলাদা, আমার মুয়াজ্জিন তোমার মুয়াজ্জিন আলাদা, আমার হুজুর তোমার হুজুর আলাদা। এগুলো কেন ভাগ করো? সবগুলোর মূল টাওয়ার হলো মদিনা। ওরে ভাগ যদি করতে চাও, ভাগ করবি কে নবী মানে, কে নবী মানে না, কে আল্লাহ মানে, কে আল্লাহ মানে না, এইটা নিয়ে করবা ভাগ। কে নবীর সুন্নতির মালা গলায় লাগায়, আর কে সুন্নতির জবাই করো, এগুলো ভাগ করো। কিন্তু নবীর সুন্নতের টুপি যে পরবে সে আমার আপন, নবীর আদর্শ যারা মানবে সে আমার আপন, চিনি আর না চিনি। কেন তুমি ভাগ করো? আবার কি এক জ্বালায় পড়লাম। শেষ যুগ আইসা গেল নাকি? পালা নবী বলছেন উম্মতের দল, এমন একটা সময় তোমাদের মাঝে আসবে, আগুনের জ্বলন্ত কয়লা হাতে রাখা যেমন কঠিন হবে, ঈমান বাঁচান তেমন কঠিন হয়ে যাবে। আপনাদের ধারণা থাকলে বলেন, সেই কঠিন সময়টা আর কত বছর পরে আসবে বলুন? আধা মিনিট চিন্তা করেন, এরপরে বলেন কয় বছর পরে আসবে? হ্যাঁ, চলতেছে। আচ্ছা, চলতেছে, তার নমুনা কি আছে আপনার হাতে? মোবাইল। আরে শুনেন, এটা তো কিছু না, কঠিন থেকে কঠিন। শুনেন, আমি কয়েকটা নমুনার কথা বলছি। আল্লাহর মোহাব্বত নিয়া, পয়গম্বরের মোহাব্বত নিয়া বলছি রে ভাই। আমার অন্তরের খবর তো আল্লাহ জানেন। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, রংপুরের মুসলমান যদি বলো হাফিজ ভাই না ইমাম গো পাও ধরো, আর নামাজ ছাড়বো না, বল আমি নিচে নেমে পাও ধরতে রাজি। কারণ আমি কোনো দল বুঝি না, আমি বুঝি মদিনার রঙে রঙিন হও, প্রয়োজনে আমার রুমাল দিয়া তোমার পাও মুছে দিব। তুমি আমার নবীর আশেক, আমিও ওই নবীর আশেক। দুনিয়াতে তুমিও আসছো যেইভাবে, আমিও আসছি সেইভাবে। তোমার আশা আমার আশা এক নাকি? রংপুরের মানুষ লঙ্গি পরে আছেন। তোমার আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার ধর্ম আমার ধর্ম এক। তুমি যেভাবে দুনিয়ার থেকে যাবা আমিও যাব, তাও এক। কাফনের সংখ্যা হবে 3টা, মহিলার হবে 5টা, তাও এক। কালার হবে আলাদা। রংপুরওয়ালাদের কাফনের কালার হবে সবুজ, আর কারো কালার হবে কাফনের কালো। তাহলে কালার নিয়ে ঝগড়া কেন করো? কে সবুজ টুপি পরলো, কে সবুজ পাগড়ি পরলো? ওরে ভাই, কাফনের কালারও এক, কবরের সাইজও হবে এক। কবরে রাখিয়া বিদায় নেওয়ার পরে প্রশ্ন হবে 3টা, তাও হবে এক। আমাকেও যেই প্রশ্ন করা হবে, আপনাদেরকেও সেই প্রশ্ন করা হবে। বেঈমানের যেই প্রশ্ন, মুমিনেরও যেই প্রশ্ন, পীর সাহেবকে যেই প্রশ্ন, মুরিদেরকে সে একই প্রশ্ন। রবের পরিচয় দাও,
ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিন প্রশ্নের মধ্যে আসেনি তুমি কোন দলের দালাল, তুমি কয় টাকার মালিক, তোমার চেয়ারের দাম কত, তুমি কোন দলের নেতা, কোনো ভেদাভেদ নাই। মায়ের কোলে যেমন ছিলাম সবাই এক, কে মাওলানা, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, সব ছিলাম শিশু। কারো কপালে লেখা ছিল না কে আলেম হবে, কে বক্তা হবে, কে শ্রোতা হবে। আবার একদিন কাফনের প্যাকেট যেদিন হইবা, ওদিনও সব বিলীন হয়ে যাবে। কে হুজুর না, কে বিধর্মী, কে মুসলমান। কাফনের প্যাকেট হয়ে গেলে আর বুঝার উপায় নাই কে ডাক্তার, কে রুগী, কে ইমাম, কে মুক্তাদি। কবরে নেওয়ার পরে প্রশ্ন হবে, তিনটা প্রশ্নের জবাব দাও। রবের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে? তা তওবা করো না, আর জীবনে গানের তার কানে লাগাবে না। মোবাইল যদি শুনতে চাও, আজকে বাসায় গিয়া ইউটিউব খুলিয়া মক্কা শরীফের ইমামের তেলাওয়াতের আওয়াজ কানে লাগা, মদিনা শরীফের ইমামের তেলাওয়াত এক সপ্তাহ শুনবি 5 মিনিট করে, একদিন নিজেই বলবি আল্লাহ আমারে মাফ করে দাও, আর গানের আওয়াজ কানে দিব না। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रूह, आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रूह, वरना कोई चारा दो जहां में नहीं, वरना कोई चारा दो जहां में नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। বাসায় গিয়ে তো আর ঘুমাইবেন না আপনারা, কি ঘুমাইবেন? ঘুম আছে বাংলাদেশে? সব মোবাইলে নিয়ে গেছে না। রাত্র 3টা কখন বেজে গেল মোবাইলওয়ালার খবর নাই। চান্দি গরম হয়ে রয়েছে, মিস কল আইয়ে না কেন? শীতের রাতে ঘুম হয় না। আম্মা জান বলে এখনো রাত, মোবাইলের বাতি জ্বলে কেন, ল্যাপের ভিতরে ঘুমাস না কেন? কয় মা তুমি আমারে অস করিও না, তুমি ঘুমাও, আমি মিস কল না পাইলে আজ আমার চোখে ঘুম আসবে না রে মা। মিস কলটা কখন পাইবে অপেক্ষায় রাত কাটায় দিল, ফজরের নামাজ পড়ল না। কখন 1 মিনিট কথা বলতে পারবো, কলিজাটারে ঠান্ডা করো, এই চিন্তা করিয়া কত আর সজাগ থাকা যায়। ফজরের আজান দিবে ভাব,
শয়তান কানে গিয়ে কয় আর কত একটু চিৎপটাং হয়ে যা বিছানার উপরে। হঠাৎ মোবাইলটা হাত থেকে পড়ে গেল, বিছানায় পড়ে গেল। কখন আজান হলো একামত হলো খবর নেই, কিন্তু কান সজাগ। আমার মিস কল কখন আসবে, আমার মাথা গরম। একটু চোখ খুলে আর মোবাইল দেখে দেখে খবর নাই। এরকম অপেক্ষা করতে করতে সকাল 9টা বেজে গেল, খবর নাই। হঠাৎ করে কানের মধ্যে কে যেন আওয়াজ দিছে, বাড়ির নিচতলা থেকে আওয়াজ, আই লাভ ইউ। কান সজাগ হয়ে গেছে, আমার আই লাভ ইউ কে কইল। চিৎকার দিয়া 2-3 বার কইল আই লাভ ইউ। ঘুম ভেঙে গেছে, মাথা গরম। শীতের ঘুমের গুল্লি মারি ল্যাপটা ফালাইয়া মোবাইলটা হাতে নিয়ে জানলা খুলে নিচের দিকে তাকায় দেখে বুড়া চাচা দাঁড়ায় রয়েছে। কেউ চাচা এই সাত সকালে আপনার কি হালাত? চিল্লাইয়া আই লাভ ইউর কথা কে কইল? মাথার ভিতরে টুরকি নিয়ে দাঁড়ানো। কিও চাচা এত আওয়াজ? তুর্কির ভিতরে কি? লেবু লেবু। ও আওয়াজ দিছে, কাকা আমি দিছি এই লেবু। খবরদার, আপনি এই লেবু কইছে, আমি শুনছি আই লাভু। পাগলের মতো হয়ে গেছে, মোবাইল চালায়া চেহারা নষ্ট হয়ে গেছে। ঘুম নাই, খানা নাই। অতএব আজকের যদিও ঘুমাও না, তবে এখানে বসে থাকবা। রসুলের কথা মতে যতক্ষণ বসে থাকবা, ফেরেশতারা অনবরত আমল নামায় নেক লিখতেই থাকবে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো নামাজ কয় বেলা? শুধু জুমার দিন না প্রতিদিন? মাঝে মাঝে 2-1 ওয়াক্ত নামাজ না পড়লে কোনো অসুবিধা হবে? কি হবে? হবে বলার পরে যদি না পড়ো কেমন শাস্তি হবে? রেডি হয়ে যাও, পালাইয়া যাবি কইরে মুমিন। তুমি কত পাওয়ারওয়ালা বাহাদুর, নমরুদের থেকে বড় বাহাদুর হতে পারো নাই, ফেরাউনের থেকে বড় বাহাদুর হতে পারো নাই। যেই নমরুদ আমার আল্লাহকে মেরে ফেলার জন্য রেডি হয়ে গেল, সেই নমরুদের আমার আল্লাহ সাইজ করার জন্য কি পরিমাণ আসমানের ফেরেশতা পাঠাইছেন কি জানা নাই? একটা অসুস্থ মশার সাথে জুতা মোবারক। এত দামি মানুষের গালে জুতা লাগলে মোবারক না কইলে ইজ্জত থাকে? নমরুদ্দা জুতার বাড়ি খাইয়া কয় জুতার ভিতরে এত বরকত। এটা আগে যদি টের পাইতাম, জুতা মাথায় বাঁধে নিতাম। জুতার বাড়ি লাগলে মাথা হিমেল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। জুতার বাড়ি বন্ধ করলে মশার মিসকলে মাথা গরম হয়ে যায়। নমরুদ বলে কর্মচারী বেতন দিমু, জুতার বাড়ি দেওয়ার জন্য আলাদা কর্মচারী রাখো। কর্মচারী জুতার বাড়ি যত জোরে মারবি বেতন বাড়ায় দিমু, জোরে মার। কর্মচারী কয়েকদিন কাজ করার পরে বলে আর আমি একা পারি না, আমার খানা আছে, ঘুম আছে। তুই খা, না হয় মর, তবে জুতার বাড়ি বন্ধ করা যাবে না। কর্মচারী আরো 2-3 জন রাখা লাগলে রেখে নে, তারপর জুতার বাড়ি আমার লাগবে, কারণ জুতার মধ্যে এত শান্তি আমি বুঝতে পারি নাই। মাথার সাথে লাগাইতে দেরি, মাথা ঠান্ডা হতে দেরি না। ওই যে একটা গ্রামে কথা আছে না,
কি জানি একটা কথা আছে, শুকরে চিনে রতনে চেনে, রতন আর শুকরে চিনে নাপাক। এরে নবীর উম্মতের দল, ওই নমরুদ, সাদ্দাত, কারুন, ফেরাউন, যেই ফেরাউনের লাশ আজও মিশরে পড়ে আছে, মাটিও গ্রহণ করে না, মশামাছিও গ্রহণ করে না। সারা দুনিয়াটা খুঁজো, কোন বেঈমানের ঘরে একজন ফেরাউন নামের সন্তান পাওয়া যাবেনি। আল্লাহ দেখায় দিলে নমরুদের থেকে বড় বাহাদুর হতে পারো নাই। আল্লাহ পাক বলেন, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আহালকে বাঁচাও। কারণ আপনাদের রংপুর, কুড়িগ্রাম, উত্তরবঙ্গের মানুষ বুঝাবার জন্য বলি, যদি আল্লাহ না করুন সব হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় গ্রেফতার হয়, আপনাদের কোনো প্রশ্ন করা হবে না। তবে ভালো করে লিখে রাখেন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, ও বাবা, আপনার সন্তান, ছেলে মেয়ে যদি বিপদে পড়ে, আও স্বামী, আপনার স্ত্রী যদি বিপদে পড়ে, আপনাকে জবাব না দিয়া কদম বাড়ানোর উপায় হবে না। সন্তান কেন অপরাধ করলো, বাবা আপনাকে জবাব দিতে হবে। আল্লাহ কোরআনে বলে, সব সন্তানেরা মা বাবার বিরুদ্ধে মামলা করবে আল্লাহর আদালতে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। এরে আল্লাহর বান্দা, কেমন এক জমানায় পড়ে গেলাম আজ। ইমান বাঁচান বড় কঠিন। আমরা পাও ধরে কই নামাজ পড়ো, পারলে সুযোগ পাইলে নফল পড়ো, সুযোগ পাইলে কাজা নামাজ পড়ো, সুযোগ পাইলে কোরআন পড়ো, সুযোগ পাইলে আল্লাহর নামের জিকির করিও। কারণ একটা নেকের টান পড়লে কিয়ামতের ময়দানে উপায় হবে না। ছোট ছোট নেকের কারণেও কিয়ামতের দিন আল্লাহ মানুষের জান্নাত দিয়ে দিবে। আবার অনেকে ছোট ছোট গুনার কারণে জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাকের একটা বান্দি এমন কোন গুনাহ নাই করে নাই, ওই গুনাহগার জাহান্নামী আল্লাহর বান্দি একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, নজর করে দেখে একটা কুকুর জিহ্বা বের করে কান্না করে, পানির পিপাসায় ছটফট করে। জাহান্নামী নারীটা হঠাৎ কুকুরের দিকে তাকাইয়া অন্তরের মধ্যে একটু মায়া লাগলো, দৌড়াইয়া পানির কূপের নিকটে হাজির। ওই নারী, জাহান্নামী নারীটার পায়ের মধ্যে ছিল চামড়ার মোজা, মাথায় ছিল ওড়না। আজকে মুসলমান একটা জাহান্নামী গুনাহগার বান্দি রাস্তায় ওড়না পরিয়া বের হয়, আর আজ আমার মুসলমান হাজী সাহেবের মেয়েটা ওড়না পরে না, গলার মাফলা বানায়া দৌড়া। আছে না নাই? তোমার না বোন লাগে, তা তুমি সেই বোনের উপকার করবা, ক্ষতি করো কেন? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশিক বানায়, অন্যকে তার দিকে আশিক বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। দলে দলে নিয়া নারী মেলা মিলায়, দলে দলে নিয়া নারী মেলা মিলায়।
পার্কে বসিয়া ওরা মেলা মিলায়, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হ্যায় হ্যায় হায়। সদ্য খাসলাত মর্দে না দারা নিশা সোহবত সবিয়া ও রগবত বাজনা। এই দেখছেন নি আমারে লাগাই দিয়ে এরা বাড়ি যায়, কইলাম খানা দানা খাই না, তাহলে আমিও যাই। উজানির একজন পীর, বড় বুজুর্গ, আমি উজানি মাদ্রাসায় পড়ছি, চাঁদপুর জেলা কচুয়া থানা, কুমিল্লার পাশে। তো করছে হুজুরের দাওয়াত দিয়ে নিছে ওয়াজে, রাত্রে ওয়াজে বসাইছে মাগরিবের কিছুক্ষণ পর, কারণ তারা অধিক রাত্র বয়ান পছন্দ করে না। বয়ানে যখন বইছে কিছু খুতবা টান দিছে, হঠাৎ নজর করে দেখে ময়দানের একজন মুরব্বী উঠে যাইতেছে। হুজুরে কয় মুরব্বী কই যায়? একজনে কয় হুজুর হয়তো প্রস্রাব করতে যায়, কথা আমিও যাই। মাইকটা সরাই গেছি, একেবারে মাদ্রাসার অফিসে যায় চুপচাপ বয়ে রয়েছে। কমিটির তো মাথা গরম নেই। হুজুর আমনে আমগো বেইজ্জতি করে না আসেন, পাও ধরে কান্দা, কয় বুড়ারে আনবি, তাহলে আমি যাবো, নাইলে যাবো। কমিটি কয় বুড়ারে কই ভাই খোঁজ এটারে লাইট লাগা, খুঁজে দেখে সিফাগুলিতে বয়ে বয়ে প্রস্রাব করতেছে, আলগি দিয়া মাথায় কইরা ধইরা প্রস্রাব বাকিটা মাঠে করবি। হ্যাঁ হুজুরে বুড়ারে নিয়ে মাঠের মাঝখানে ভয় দিছে। এবার গিয়া কয় হুজুর এবার চলেন, কয় বুড়া আইসিনি, কয় আইসে, কয় তাহলে আমিও যাবো। বুড়ারে মাঠে বসাইছে, হুজুরও আইসা বৈশা বয়ান শুরু করলেন। আল্লাহওয়ালাদের ধমকের মধ্যে বরকত, আল্লাহওয়ালাদের প্রত্যেকটা কথার মধ্যে বরকত আছে, কারণ তারা আল্লাহর রাজি খুশি নিয়ে চলে, তারা নফসের গোলামি করিয়ে কথা বলে না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলানা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। উঠো না বাবারা, 10-15 মিনিটে আমি ইতি টানবো ইনশাআল্লাহ, বেশি আর কষ্ট দিব না। আমি গুছাই নিতেছি কথা মোটামুটি। জাহান্নামী আল্লাহর বান্দি পানির কিনারায় হাজির, চামড়ার মুজাটা খুলিয়া ওড়নার এক মাথা দিয়া মুজার সাথে গিরা লাগাইয়া পানির কূপে ফালাইয়া মুজাটাকে পরিচ্ছন্ন করে পানি ভরিয়া কুকুরের সামনে নিয়ে পান করায়া দিল। মদিনার নবী কয় সাহাবায়ে কেরাম শুনো, ওই জাহান্নামী নারীটার একটা মাত্র কুকুরকে পানি পান করানোর ভালো কাজটা আল্লাহ এত খুশি হয়েছে, তার সব গুনাহ মাফ করে দিয়েছে। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা। বলবারো ধরাতে আসিয়াজি
বড়ই অসহায় ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই ধরাতে আসিয়াজি বড়ই অসহায় ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই দাও হেদায়াত মুক্তি দাতা গফুরুর রহিম জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা দয়াময় রব্বুল আলামিন জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা